আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.2 এর 33 নম্বর অঙ্ক। প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য cot a প্লাস cot b ইজিক্যাল টু 2 cot c হলে ac স্কোয়ার প্লাস bc স্কোয়ার ইজিক্যাল টু 2ab স্কোয়ার হবে। বন্ধুরা, প্রথমে আমরা কি করব, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। এ বি সি, ঠিক আছে। এই এবিসি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুকে ধরব এ বাহু, বি কোণের বিপরীত বাহুকে ধরব বি বাহু এবং সি এই কোণের বিপরীত বাহুকে ধরব সি বাহু। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এ কোণের বিপরীত বাহু এই যে বিসি বাহু, এটাকে ধরলাম এ, বি কোণের বিপরীত বাহু এসিকে ধরলাম বি এবং এবি সি কোণের বিপরীত বাহু এবি, এটাকে ধরলাম সি বাহু। তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ বাহু ধরলাম বিসি, তাহলে বিসি ইজিক্যাল টু এ, এসি ইজিক্যাল টু বি এবং এবি ইজিক্যাল টু সি। এখন ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ আর হলে ত্রিভুজের সাইন সূত্র অনুসারে যেটা পাওয়া যাবে সেটা আমরা লিখে নেব। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ আর হলে ত্রিভুজের সাইন সূত্র অনুসারে ত্রিভুজের সাইন সূত্র অনুসারে এ ডিভাইডেড বিসি বাহু ডিভাইডেড সাইন এ কোণ ধরব। তাহলে বিসি বাহুকে ধরা হয়েছে এ, তাহলে এ ডিভাইডেড সাইন এ ইজিক্যাল টু বিসি বাহু এসি বাহুকে আমরা ধরেছি বি, তাহলে বি ডিভাইডেড সাইন বি কোণ ধরব, তাহলে সাইন বি ইজিক্যাল টু এবার এসি এবি বাহুকে ধরেছি সি ডিভাইডেড সি কোণ ধরব এসি বি, তাহলে সাইন সি ইজিক্যাল টু 2r। ঠিক আছে। এইবার এখান থেকে আমরা সাইন এ এর মান বের করে নিব। কিভাবে বের করে নিব? অতএব যেহেতু এখানে দেওয়া আছে কি এ ডিভাইডেড সাইন এ ইজিক্যাল টু বি ডিভাইডেড সাইন বি ইজিক্যাল টু সি ডিভাইডেড সাইন সি ইজিক্যাল টু 2r, তার মানে পৃথকটা এ ডিভাইডেড সাইন এ ইজিক্যাল টু 2r লেখা যাবে, বি ডিভাইডেড সাইন বি ইজিক্যাল টু 2r লেখা যাবে, সি ডিভাইডেড সাইন সি ইজিক্যাল টু 2r লেখা যাবে। তাহলে আমরা প্রত্যেকটা থেকে সাইন এ সাইন বি সাইন সি এর মান বের করে নেব। অতএব এ ডিভাইডেড সাইন এ ইজিক্যাল টু 2r। এবার আমরা আর গুণ করব, তাহলে পাবো এ ইজিক্যাল টু 2r সাইন এ, বা আমরা এই 2r সাইন এ কে এ পাশে নিব, 2r সাইন এ ইজিক্যাল টু এ। এখন আমরা যেহেতু সাইন এ এর মান বের করব, যার কারণে আমরা কি করব, 2r কে এ পাশে নিব। অতএব সাইন এ ইজিক্যাল টু এ ডিভাইডেড 2r। ঠিক অনুরূপভাবে আমরা সাইন বি সাইন সি এর মানও বের করে নেব। কাজে আমরা এখানে লিখব অনুরূপভাবে সাইন বি ইজিক্যাল টু বি ডিভাইডেড 2r এবং সাইন সি ইজিক্যাল টু সি ডিভাইডেড 2r। এখানে সাইন এ এর মান পেলাম, সাইন বি এর মান পেলাম, সাইন সি এর মান সি এবং সাইন সি এর মান পেলাম। আবার ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে
ত্রিভুজের কোসাইন সূত্রানুসারে আমরা জানি cos a সমান আমরা এই কোণ সমান লিখব এই কোণের বিপরীত বাহুর বর্গ প্লাস এই কোণের বিপরীত বাহুর বর্গ মাইনাস এই যে cos a কোণ বের করেছি cos a সমান লিখছি মাইনাস a কোণের বিপরীত বাহুর বর্গ। তাহলে এখানে যেহেতু cos a, যার কারণে আমরা b কোণের বিপরীত বাহুর বর্গ b স্কয়ার প্লাস c কোণের বিপরীত বাহুর বর্গ c স্কয়ার মাইনাস a কোণের বিপরীত বাহুর বর্গ a স্কয়ার ডিভাইডেড 2bc। ঠিক আছে, এবার cos b ইজ ইকুয়াল টু cos b সমান আমরা কি নেব cos b এই কোণের বাহু। তাহলে আমরা কি করব a কোণের বিপরীত বাহুর বর্গ প্লাস c কোণের বিপরীত বাহুর বর্গ মাইনাস b কোণের বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড 2ca। তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড 2ca ইজ ইকুয়াল টু এবার cos c ইজ ইকুয়াল টু cos c একইভাবে a কোণের বিপরীত বাহুর বর্গ a স্কয়ার প্লাস b কোণের বিপরীত বাহুর বর্গ b স্কয়ার মাইনাস c কোণের বিপরীত বাহুর বর্গ c স্কয়ার ডিভাইডেড 2ab। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা cos a এর মান পেয়েছি। প্রথমে আমরা বের করেছি কি sin a এর মান, sin b এর মান, sin c এর মান। এবার আমরা পেলাম cos a এর মান, cos b এর মান, cos c এর মান। এখন আমরা লিখব কি দেওয়া আছে cot a প্লাস cot b ইজ ইকুয়াল টু 2 cot c। ঠিক আছে, তাহলে দেওয়া আছে cot a প্লাস cot b ইজ ইকুয়াল টু 2 cot c। ঠিক আছে, এটাকে আমরা ভেঙে নিব। এবার cot সমান কি জানি বন্ধুরা আমরা cos ডিভাইডেড sin। তাহলে বা cos a ডিভাইডেড sin a প্লাস cos b ডিভাইডেড sin b ইজ ইকুয়াল টু 2 ইন্টু cos c ডিভাইডেড sin c। এখন আমরা এখানে cos এর মান বসাবো, sin এর মান বসাবো, cos b এর মান বসাবো, sin b এর মান বসাবো, cos c এর মান বসাবো, sin c এর মান বসাবো। তাহলে এখানে আমাদের cos a এর মান আছে কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড 2bc। তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড 2bc ডিভাইডেড sin a এর মান আছে কি a ডিভাইডেড 2r, a ডিভাইডেড 2r মাঝখানে প্লাস। এবার cos b আছে হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড 2ca ডিভাইডেড sin b এর মান আছে কি sin b সমান b ডিভাইডেড 2r, b ডিভাইডেড 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু cos c এর মান আছে কি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড 2ab ডিভাইডেড এখানে আমাদের sin c এর মান আছে c ডিভাইডেড 2r, sin c এর মান আছে c ডিভাইডেড 2r, c ডিভাইডেড 2r। এবার আমরা প্রত্যেক ক্ষেত্রে থেকে
2r বাদ দেব। আমরা জানি যদি কোনো সংখ্যার নিচে একই রকম সংখ্যা থাকে সেখানে সমান সমানের এ পাশের এবং ও পাশের, তাহলে আমরা সেই সংখ্যাকে উঠিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা 2r বাদ দেব। তাহলে উপরে আমাদের থাকবে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc ডিভাইডেড এ প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2ca ডিভাইডেড বি ইজ ইকাল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ab ডিভাইডেড সি। এবার আমরা এখানে আমাদের লব হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2bc আর হর হচ্ছে এ। এটা দেখো, এটা লব এটা হর, তাহলে এটাকে আমরা কি করব, গুণ আকারে নিয়ে আসবো। যেহেতু এটা আমাদের ভাগ আকারে আছে, তাহলে বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc ইন্টু এর নিচে দেখা যাচ্ছে কোনো কিছু নেই, তারপরেও আমরা এটা ধরে নিতে পারি যে এর নিচে এখানে 1 আছে। তাহলে এই 1টা উপরে যাবে, তার মানে হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে। তাহলে 1 ডিভাইডেড এ প্লাস এটাও ঠিক একইভাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2ca ইন্টু বি এর নিচে আমরা জানি 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, বি নিচে আসবে। তাহলে 1 ডিভাইডেড বি ইজ ইকাল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ab ইন্টু 1 ডিভাইডেড সি। এখন আমরা এখানে সবগুলো গুণ করব। বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc এবং এ গুণ করলে 2abc প্লাস এখানে উপরে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2ca এবং বি গুণ করলে 2abc ইজ ইকাল টু 2 ইন্টু এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2abc গুণ করলে 2abc। এবার এখান থেকে প্রত্যেকটার হর যেহেতু সমান বা একই রকম, যার কারণে আমরা এই 2abc এই হরটাকে আমরা উঠিয়ে দেব। তাহলে আমাদের থাকবে কি এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে থাকছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে আমাদের থাকবে 2c স্কোয়ার বা 2c স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, বা সি স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে 2 কেটে যাবে। তাহলে এখানে থাকবে সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমরা সি স্কোয়ারটাকে এ পাশে নেব, এই সি স্কোয়ারকে। তাহলে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা সি স্কোয়ার যোগ করলে হবে 2c স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা দেখো এখানে বন্ধুরা আমরা এই সি এ এবং বি এর মান বসে দেব, যেটা আমরা প্রথমে ধরেছি। দেখো এখানে বিসি সমান এ, এসি সমান বি এবং এ বি সমান সি। তাহলে প্রথমে কি আছে এখানে সি এর মান এখানে কি আছে, ধরো এ বি। তাহলে 2ab স্কোয়ার 2ab স্কোয়ার ইজ ইকাল টু এ সমান ধরা আছে বিসি, তাহলে বি সি স্কোয়ার প্লাস বি সমান ধরা আছে এসি, এ
সি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা আমাদের প্রমাণ করতে বলেছি, দেখাতে হবে এটাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকাল টু 2ab স্কোয়ার। আমরা এটাকে এ পাশে নিব এবং এটাকে এ পাশে নিব, বা বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইজ ইকাল টু 2ab স্কোয়ার। অতএব এটাকে একটু সাজিয়ে নেব, সেটা হচ্ছে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকাল টু 2ab স্কোয়ার। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা পেয়ে গেছি, এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকাল টু 2ab স্কোয়ার। এ সি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকাল টু 2ab স্কোয়ার পেয়ে গেলাম। প্রমাণিত, যেহেতু আমাদের প্রশ্ন বলেছে প্রমাণ করো, কাজে আমরা লিখব এখানে প্রমাণিত। এই ছিল বন্ধুরা আমাদের 33 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো সকলে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এই কামনায়। আল্লাহ হাফিজ।